كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم وقال تعالى ما آتاكم الرسول فخذوه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोमिन जो फिदा नक्शो काफे पाए नबी हो गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना दीर्घ समय আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক আলোচনা কোরআন সুন্নাহ ভিত্তিক শুনেছেন দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন বিশেষ করে আমার আগে যিনি বয়ান করেছেন হাজারো লাখো আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিজা পীরে কামেল শাইখুল হাদিস হযরতুল আল্লাহ মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম অত্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক তথ্যবহুল আলোচনা করেছেন অন্যান্য উলামায়ে কেরামরাও আলোচনা করেছেন পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের দুই জায়গা থেকে দুই টুকরো আয়াতের অংশ তিলাওয়াত করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত ওয়ামি ও বানী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন দোয়া খাস্তাম বদরগাহে লাহি হায়াত ও দৌলত ও ইলমে দরাজি ভাই কোরআন শরীফের শুরুতেই আছে আলিফ লাম মিম
মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এই অক্ষরগুলো দিলেন কেন? এর ৫-৭টা জবাব আছে। এর মধ্যে একটা জবাব হলো, পৃথিবীর সমস্ত অহংকারীর অহংকারকে জবাই করেছেন এই আলিফ লাম মিম দিয়া। আমি মনে করি আমার মতো খতিব কেউ নাই, বড় আলেম বড় মুফতি কেউ নাই। অনেক জানি, অনেক জানি, অনেক জানি। আল্লাহ কয় কি জানো? জানুই যদি তো আলিফ লাম মিমের ব্যাখ্যা করে ঢুকো। সেখানে ঢুকিয়েই সবাই বলে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিম নিয়ে আমি কিছুই জানি না, এর রহস্য আল্লাহই ভালো জানেন। তুমি এখানে যেহেতু দুর্বল, অতএব এই দুর্বলতা নিয়ে ঢুকো, তো কোরআন থেকে কিছু পাইবা। এলেমের টোটাল আল্লাহ পাক এর গোডাউন বানাইছেন আমার রসুলকে। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত এলেম দরকার দিয়েছিলেন সব আমার নবীকে দিয়েছেন। নবীজি পাইয়া খুশি হয়ে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল ও আখিরের এলেম দিয়ে দিয়েছেন, আমি খুশি। আল্লাহ বলেন, আপনি তো খুশি, ঠিক আছে। আমার পকেটে 1 লক্ষ টাকা আছে, একজনে আমার কাছে 5,000 টাকা চাইলো, আমি 1 লক্ষ টাকা থেকে 10,000 দিয়ে দিলাম। চাইলো কত? দিলাম কত? খুশি না বেজা? খুশির ঠেলায় লাভ দিয়া লঙ্গি ছিঁড়ে ফেলছে। এত খুশি, চাইলাম 5, দিল 10, অনেক দিয়েছে। আমি বললাম, আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসাবে কিছুই দি নাই। নবী বলেন, অনেক পেয়েছি। আল্লাহ বলেন, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মাওলার কাছে যে এলেমের ভান্ডার আছে তার থেকে আমি কিছুই দি নাই, সামান্য দিয়েছি। বাকি আমি জমা রেখেছি, দিব ফাঁকে ফাঁকে। যে চাইবে, আপনিও চাইবেন দিব। কেমনে চাইবেন? কুর রব্বি জিদনি ইলমা। আপনি চাইতে থাকেন, আমি দিতে থাকবো। যারা চাইছেন তারা পাইছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষ, আমার রসুল তোমাদের কাছে যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, আঁকড়ে ধরো। যা থেকে নিষেধ করেছেন তার থেকে নিজেকে ফিরাইয়া রাখো, বিরত রাখো। কি নিয়ে আসছেন তার সংক্ষেপ জবাব হলো, আল্লাহর রসুল উত্তম আদর্শ নিয়ে আসছেন। কি রেখে চলে গেছেন তার জবাব হলো, রসুল 2টা জিনিস রেখে চলে গেছেন। উত্তম আদর্শের ব্যাপারে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। 2 জিনিস রেখে গেলেন। নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই 2 জিনিস যদি আঁকড়াইয়া ধরো, জীবনে সম্মান কমবে না, ইজ্জত নষ্ট হবে না, ঈমান নষ্ট হবে না। 2 জিনিসের এক হলো কোরআন, আর এক হলো রসুলের সুন্নত। এ আমার আয়াত আর হাদিসের তরজমা। আলোচনার বিষয় হলো সংক্ষেপ 2 কথা। নবী কি নিয়ে আসছেন, কি রেখে গেছেন, আমাদের করণীয় কি। সারাদিন তসবিহ নিয়ে চিল্লাইলেন, দরুদ পড়লেন, নামাজ পড়লেন না। এই চাপাবাজির কোনো মানি নাই। তসবিহ একটা হাতে নিয়ে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করলেন। আরে বিশাল আসমান জমিন আমারে আল্লাহ বানাইছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তসবিহ পড়া শুরু করলেন। দৈনিক 1000 বার, 100 বার শেষ হইলেই একটা বিড়ি টান। এই শুকরের কোনো মানি নাই। রবিউল আউয়াল আমাদেরকে বার্তা দেয়, রসুলের রেখে যাওয়া জিনিসকে আঁকড়াইয়া ধরো, নবী যা নিয়ে আসছেন তা গ্রহণ করো। উত্তম আদর্শ নিয়ে আসছেন কোন সময়? যেই সময় মক্কার মানুষ ছিল সৃষ্টির নিকৃষ্ট খারাপ। খারাপের কি পরিমাণ খারাপ? বলে তারা নারীদেরকে পছন্দ করে না, এই এক খারাপ। বিধবা নারীদেরকে সমাজের বোঝা মনে করে। আবার কন্যা সন্তানদেরকে অপছন্দ করে। কোনো বাবা কন্যা হলেই মাথা
নত করে সমাজে মাথা উঁচু করে না। অনেক বাবা কন্যা পেয়ে লজ্জায় দাফন করে ফেলে জ্যান্ত। নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। ওই সময় রসুল আসলেন উত্তম আদর্শ নিয়া। রসুলের আদর্শ কেমন উত্তম, আমি এক কথায় জবাব দেই, দুনিয়ার সবার আদর্শ না পাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবী 63 বছর হায়াত। জীবনী তালাশ করো, একটা মিথ্যা কথা আমার নবী জীবনে বলেন নাই। এমন একজন নেতার নাম কও যেই নেতার হায়াতে মিথ্যা নাই। এমন একজন মনীষীর নাম বলো যেই মনীষী মিথ্যা বলে না। বরং আল্লাহর বান্দারা মিথ্যা না বললে তাদের চাকরি ও ব্যবসা চলে না। আমার নবী এমন সত্যবাদী নবী, দুশ্মনেরা পর্যন্ত আল আমিন উপাধি দিল। যদিও নবীরে গালি দেয়, গোপনে নবীর কাছে আমানতের মাল রাখে। মুহাম্মদ যতই বিরোধিতা করি আমাদের মাল নষ্ট করবে না, আমানতের খেয়ানত করবে না। আমার নবী এতটাই পাক, আমার নবীর শরীর মোবারকে মশা মশি পড়া হারাম। সূর্যের গরম নবীরে কষ্ট দেয় না, মেঘের খণ্ড নবীরে ছায়া দান করে। আমার নবী রাস্তা দিয়া চলছেন, রাস্তার দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়। জঙ্গলের হরিণেরা পশু পাখি আমার নবীরে সালাম দেয়। আমার কে যায় ওই জায়গায় যেখানে নবীর কদম পড়ে, দীর্ঘদিন ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসতে থাকে। সেই নবীর উম্মত আমরা। আল্লাহর নবীকে আল্লাহ এমন উত্তম আদর্শ দিয়ে পাঠাইলেন, জমিনের মধ্যে উত্তম আদর্শ যখন মানুষ গ্রহণ করতে আরম্ভ করলো, মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা ইন্তেকালের আগে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন 10 জন সাহাবাদেরকে। অন্য সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীর আদর্শ গ্রহণ করার কারণে 10 বছরের বয়সের সন্তান হযরত আলী আমার নবীর হাতে কালেমা পড়া শুরু করলেন। আমার নবী অল্প টাইমে গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেললেন। যত মেডিসিন নবী ব্যবহার করেছেন, এর মধ্যে উত্তম মেডিসিন হলো নবীর সুন্দর ব্যবহার। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর আদর্শ এত সুন্দর। এলমেরা জাজো করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুয়াদ নিসবতরা। নবীর আদর্শের মালা গলায় লাগাও। আজকে নবীর আদর্শের কারণে আমাদের এত সম্মান। এর এলাকার মুসলমান যুবক, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। আজকে নবীর জন্য পাগল, কিন্তু এই যে আমাদেরও ময়দানে হাজার হাজার আল্লাহর আশেক নবীর আশেক বসে আছে, দুঃখ অন্তরে ভরা। এমন আশেক এখানে আছেন আজকে ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। কি আছে না নাই? নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আসেনি? কথা বলেন। নামাজ কয় ওয়াক্ত?
আর জোরে বলেন। শুধু শুক্রবার দিন না প্রতিদিন? কয় প্রতিদিন তো দূরের কথা, জুমার দিন গিয়াও মানুষ ভালো করে নামাজ পড়ে না। আগামীকাল জুমাবার, মসজিদে যাইয়া সব বোঝাই, দোতলা তিনতলা চারতলা সব ছাদ খালি নাই, রাস্তা বন্ধ। কমিটি কয় টাকা দাও, আরো বাড়ানো দরকার। এত মানুষ জুমায় হয়ে গেল, এরা ফজরে কইছিল। কয় এরা সব কাওরান বাজার থেকে আয় না, জুমার নামাজে এত মুসল্লি, এরা ফজরে কই? আবার যে জুমা আইসা নামাজ পড়লো, পুরা নামাজটাও পড়লো না। খতিব বা ইমাম সাহেব সালাম ফিরানো মাত্র দৌড়, ঠিক নি? অথচ সালামের পরে আরো 4 রাকাত নামাজ পড়া লাগবে, না পড়লে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। জুমার নামাজ পড়তে আইসাও বান্দা কিছু সওয়াব আর 4 রাকাত নামাজ না পড়িয়া কিছু গুনাহ নিয়ে বাড়ি যায়। এর কারণ শুধু একটা, 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। নামাজ লাগবে নি? সারাদিন দুরূদ শরীফ পড়লেন, নামাজ পড়লেন না, কোনো লাভ হবে? নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও ওলামায়ে কেরামদের আমি কিছু বলবো না, ওলামায়ে কেরামের বাহিরে যারা সাধারণ মুসলমান, আজকে নবীর জন্য মিছিল, নবীর মোহাব্বত 1 সেকেন্ডের জন্য কমবে না। নবী বলেন জীবনের থেকে আমাকে মোহাব্বত করো, বা একদিন না সব সময়, সব সময়। রবিউল আউয়ালের 12 তারিখ শুধু মিছিল দিবা তা না, ওরে মিছিল তো কেউ দেয় নাই। আবু হানিফা দেন নাই, ইমাম বুখারী দিলেন না, ইমাম মুসলিম দিলেন না, মাযহাবের কেউ দিলেন না। এই মিছিল কইরা বাবা যদি তোমার নামাজ নষ্ট হয়, পর্দা নষ্ট হয়, খোদার কসম তোমার এই মিছিল তোমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। ভাইরা আমার, তর্ক বিতর্ক বাদ দিয়া সবাই নবীর আদর্শের মালা গলায় লাগাইও। দাড়িটা লম্বা করো, মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের সম্মান বজায় রেখে দোয়া নিয়ে পরামর্শ নিয়ে আমল করো। নামাজ 5 ওয়াক্ত ছাড়া উপায় নাই। ও বান্দা, নামাজের মালা গলায় লাগাও। যতই চালাকি করো, কোনো চালাকিতে কাজ হবে না রে বাবা। দুনিয়াতে আর কয়দিন? সারা রাত নবীর শানের বয়ান করলে শেষ করা যাবে না, কারণ আমার নবী শ্রেষ্ঠ নবী, এমন শ্রেষ্ঠ যার শান বয়ান করিয়া শেষ করা যাবে না। কিয়ামত পর্যন্ত শানের বয়ান চলবে, হাসরের ময়দানেও নবীর শানের আলোচনা চলবে, শেষ হবে না, চলতে থাকবে। তবে দেখার বিষয় তুমি আমি নবীর আদর্শ কি পরিমাণ মানলাম। 5 বেলার নামাজ পড়ো, নবীর আদর্শ, কোন পীরের আদেশ নয়। নবীর আদর্শে টুপিটা মাথায় লাগাও, নবীর আদর্শে দাড়িটা লম্বা করো, নবীর আদর্শে পর্দা রক্ষা করো রে বাবা। ও যুবক, আজকে এত বয়ান শোনার পরেও তোমার নবীর তরিকা ভালো লাগে না। কত বিধর্মীরা আমার নবীর আদর্শ দেইখা কালেমা পড়ে, আর মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর নবীর উম্মত হইয়া বেঈমানের পা চাটা গোলামি করে।